ক্রিকেটার নাসির হোসেনের বাড়ি কি এটাই? হ্যাঁ এটি মানে ওনার কি জন্ম ভিটা এটা নাকি? এখন জন্ম বাবার নাকি তা বলতে পারবো না, বাসা। তবে এটা বাসা। তো দর্শক বন্ধুরা, এটাই কিন্তু হচ্ছে ক্রিকেটার নাসির হোসেনের গ্রামের বাসা। এই যে এই গেটটা একদম সাদামাটা টিনের ঘর বিল্ডিং। আমার ভাতিজাকে কিন্তু পেয়ে গেলাম। তো ক্রিকেটার নাসির হোসেন, যিনি জাতীয় দলে অনেক তো আসসালামু আলাইকুম দর্শক, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যাচ্ছি ক্রিকেটার নাসির হোসেনের গ্রামের বাড়ি। আমি যাচ্ছি ক্রিকেটার নাসির হোসেনের গ্রামের বাড়ির রংপুরে শহরের ভিতরে। আজকে তার বাড়িটা আপনাদেরকে দেখাবো। অনেক দিন থেকেই হচ্ছে আপনার ক্রিকেটার নাসির হোসেন কিন্তু জাতীয় দলে নাই। তো তার গ্রামের বাড়িটার বর্তমান অবস্থায় পুরোটাই থাকছে আজকের এই ভিডিওতে। চলেন দেখে আসি ক্রিকেটার নাসির হোসেনের গ্রামের বাড়ি। বন্ধুরা, মোহাম্মদ নাসির হোসেন 30শে নভেম্বর 1991 রংপুরে জন্মগ্রহণকারী বাংলাদেশি এই ক্রিকেটার জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করে 2011 সালে। 2 মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ঘরোয়া পর্যায়ের খেলায় তিনি প্রথম স্থান অধিকার করেন এবং রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করেন। তিনি তার শৈশবকাল রংপুরে অতিবাহিত করেন। আজকে যাচ্ছি সেই নাসির হোসেনের গ্রামের বাড়ি, অর্থাৎ রংপুরে কোন জায়গায় কী অবস্থায় রয়েছে নাসির হোসেনের গ্রাম এবং তার বাড়ি। চলুন আজকে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তিনি বিয়ে করেন ফেব্রুয়ারি মাসে 2021 সালে তামিমা সুলতানাকে। নাসির হোসেন 2010 এশিয়া গেমসের 13 সদস্যের বাংলাদেশ দলে ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে 14 আগস্ট 2011 সালে ওডিআই অভিষেক ঘটে। 2015 সালে ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে 4 জানুয়ারি 2015 তারিখে বিসিবি কর্তৃপক্ষ বাংলাদেশ দলের 15 সদস্য চূড়ান্ত দল প্রকাশ করে। এতে তিনি দলের অন্যতম সদস্য মনোনীত হন। তিনি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে সুদক্ষ থাকায় তাকে ফিনিশার বলা হতো এবং তার ক্রিকেট দক্ষতায় তাকে এক অন্যতম উচ্চতায় নিয়ে গেছে, যা রংপুরবাসী এখনও শ্রদ্ধাভরে স্মরণ করে। তবে কী কারণে এবং কেন নাসিরকে বাদ দেওয়া হয়েছে তা আজও এক রহস্যের বিষয়। তো এটাই হচ্ছে গোমস্তপাড়া রোড, আর ঠিক সোজা যাইতে হবে বেতপট্টি রোড, দেওয়ানবাড়ি রোড আর কি, সোজা যাইতে হবে আর কি আপনাদেরকে। তো রংপুরের দেওয়ানবাড়ি রোড বললেই সবাই চিনবে। দেওয়ানবাড়ি রোডে এসে ব্রিজের ঠিক সামনেই হচ্ছে আপনার হচ্ছে ক্রিকেটার নাসির হোসেনের গ্রামের বাড়ির রাস্তা আর কি। এই সেই ব্রিজ। তো এই ব্রিজ থেকে আর কিছু দূরে সামনে হচ্ছে বাসার গলি আর কি। মামা নামায় দিয়েন। ক্রিকেটার নাসির হোসেনের গ্রামের বাড়ি কোথায় নাকি? হ্যাঁ ওই বাড়ি ওই দেখাস না। এটা গ্রামের বাসা? না গ্রামের বাড়ি না, এটা ওর বাড়ি। তো এটা হচ্ছে দেওয়ানবাড়ি ব্রিজ। ব্রিজ থেকে কিছুটা দূরে দেওয়ানবাড়ি ঠিক এই জায়গাতে, আর আপনাদেরকে এই গলি দিয়ে যাইতে হবে আর কি। তো এটাই হচ্ছে আপনার ক্রিকেটার নাসির হোসেনের বাসা কি এটা? ক্রিকেটার নাসির হোসেনের মানে ওনার কি জন্ম ভিটা এটা নাকি বাবার এখানে? তো এই গলি দিয়েই আর কি যাইতে হবে। তো আমরা একটু যাই। তো এই গলি দিয়েই নাকি হচ্ছে ক্রিকেটার নাসির হোসেনের বাসা আর কি। আমরা শুনলাম একটু আগে। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই জানি যে ক্রিকেটার নাসির হোসেন 2011 সালে একটা ওডিআই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে, সেই ম্যাচে কিন্তু ক্রিকেটার নাসির হোসেন কিন্তু খেলছিলেন দেশের হয়ে। তাছাড়া ক্রিকেটার নাসির হোসেনের বাড়ি কি এটাই? হ্যাঁ এটি মানে ওনার কি জন্ম ভিটা এটা নাকি? এখন জন্ম নাকি তা বলতে পারবো না, তবে এটা বাসা। কত আগে থেকে ওনারা এখানে থাকেন? বহুদিন আগে। নাসির হোসেন এখানে বেড়ে উঠছে। হ্যাঁ এখান থেকে তো। তো চাচার মুখ থেকে কিন্তু আমরা শুনলাম ওই নাসির হোসেন ক্রিকেটার, যিনি বর্তমানে জাতীয় টিমে খেলেন না, কিন্তু 2011 সালে যিনি আমাদের দেশের হয়ে খেলছে এবং অনেক ভালো ক্রিকেটার, এখন কিন্তু তিনি দলে নেই। তো ওনার নাকি গ্রামের বাড়ি বা যাই হোক, ওনারা কিন্তু রংপুরের এই জায়গাটাতে থাকে, সামনে বাড়ি আছে।
তো এখান থেকেই নাকি খেলাধুলা করছে ওনারা, তাই তো? হুম, এখান থেকেই খেলাধুলা শিখছিল। তো আমরা একটু সামনে যাব ওনাদের গ্রামের বাসা। তো পাশেই ঠিক একদম শহরের মাঝখানটাতে আর কি ওনাদের গ্রামের বাড়িটা, মানে ক্রিকেটার নাসির হোসেনের। তিনি তো এখন আর জাতীয় টিমে খেলেন না, তাকে বাদ দেওয়া হয়েছে হয়তো বা কোনো কারণে। মানে আমরা তো জানি সবাই বাংলাদেশ ক্রিকেটে ভালো প্লেয়ারদেরকে রাখা হয় না, অথচ নাসির হোসেন কিন্তু অনেক ভালো মাপের একজন খেলোয়াড় ছিলেন। কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম ক্রিকেটার নাসির হোসেনের বাড়ি। ঠিক এই যে আমার সোজা গেটটা দেখতেছেন, এই গেটটাই কিন্তু হচ্ছে ক্রিকেটার নাসির হোসেনের। এই যে এই গেটটা, এই গেটটাই কিন্তু ওনার বাসায়, মোটরসাইকেলটার সামনে। তো দর্শক বন্ধুরা, এটাই কিন্তু হচ্ছে ক্রিকেটার নাসির হোসেনের গ্রামের বাসা। এই যে এই গেটটা একদম সাদামাটা টিনের ঘর বিল্ডিং। আর এই যে একটা ট্যাঙ্কি দেখা যাচ্ছে শহরের ভিতরে, কোনো 10-5 তলা বিল্ডিং না, একদম সাদামাটা একটা ঘর। দেখেন এই যে শহরের মাঝখানে এই জায়গাটাতে হয়তো বা বিল্ডিং উঠবে, কিন্তু এটাই হচ্ছে ক্রিকেটার নাসির হোসেনের গ্রামের বাসা আর কি। মানে এখান থেকে তিনি ছোটোবেলা থেকেই বড় হয়েছেন, খেলা শিখছেন, এই আর কি অবস্থা। তো ওনার গ্রামের বাসাটা এটাই আর কি। উনি রংপুরে আসলে ঠিক এই জায়গাটাতেই ওঠেন, এই বাড়িটাতে ওনার বাপ মা থাকেন। তো আমরা কিন্তু জানি যে ক্রিকেটার নাসির হোসেনের জন্ম হচ্ছে 1991 সালে। 1991 সালে জন্ম। এই যে দেওয়ানবাড়ি রোড, এটাই নাসির হোসেন NH। তো এটাই কিন্তু ওনাদের গ্রামের বাসা। পাশে এইরকম একটা পড়ে আছে, ঠিক এই রকম গ্রামের বাড়িটার অবস্থা। বাবু, ওই নাসির স্যার কি বাসায় আসে ঈদের সময়? এখন কি ঢাকায় আছে? তো আসে তো এই গ্রামের বাসায় নাকি? তোমার কি হয়? তোমার চাচ্চু? তো এই যে আমার ভাতিজাকে কিন্তু পেয়ে গেলাম। তো ক্রিকেটার নাসির হোসেন, যিনি জাতীয় দলে অনেক ভালো মাপের একজন খেলোয়াড় ছিলেন, অলরাউন্ডার ছিলেন, এবং তাকে কোনো কারণে বাদ দেওয়া হয়েছে আর কি। তো ওনার কিন্তু বাসা কিন্তু হচ্ছে এটা, এই বাসাতে তো আসে। তো এই বাসাতে কিন্তু আসে, সবসময় ঢাকায় থাকে, মাঝে সাঝে আসে। তো সবসময় ঢাকাতেই থাকেন ওনার বাসাতে। আর এটা কিন্তু হচ্ছে রংপুরের ওনার বাসা আর কি। তো এই গলি দিয়েই আর কি ওনাদের বাসাটা, একদম দেওয়ানবাড়ি রোডের গলিতেই। তো ওনার ভাতিজার সঙ্গে কিন্তু আমরা কথা বললাম। একদম সাদামাটা একটা বাসা। আসসালামু আলাইকুম। তো এটাই হচ্ছে আমাদের জাতীয় দলের ক্রিকেটার, যার জন্ম হচ্ছে 1991 সালে, এবং রংপুরের হয়ে যিনি প্রতিনিধিত্ব করছিলেন গোটা বাংলাদেশের হয়ে। তাকে যে কোনো কারণে হয়তো বা বাদ দিচ্ছে জাতীয় দল থেকে। এটাই হচ্ছে ক্রিকেটার নাসির হোসেনের বাবার বাসা না? ওনার বাবা মা এখানেই থাকেন। তো ওনাদের বাবা মা কিন্তু এই বাড়িটাতে থাকেন। 10-5 তলা বিল্ডিং না, একদম সিমসাম দেওয়ানবাড়ি রোডের, একদম রংপুর শহরের প্রাণকেন্দ্রেই কিন্তু ওনাদের এই গ্রামের বাসাটা। ওনাদের কি গ্রামের বাসা বেসিক্যালি এখানেই নাকি এটাই রংপুরেই? তো এখান থেকেই কিন্তু উনি কিন্তু বেড়ে উঠছে, ক্রিকেট খেলছিল, জেলা স্কুলের মাঠ সব জায়গায় কিন্তু উনি খেলা খেলছিল, স্টেডিয়াম আছে রংপুরে। তো একদম সাদামাটা বাড়ি ওনাদের। তো যে কোনো কারণবশত ওনাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, কারণ উনি কিন্তু অলরাউন্ডার ছিলেন, এবং 2011 সালে তিনি অভিষেক করছিলেন বাংলাদেশের জাতীয় টিমের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ODIতে। তারপরে কিন্তু 2021 সালে তাকে যে কোনো একটা স্ক্যামের কারণে আর কি বাদ দিছে। যাই হোক, আমরা তো বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে জানি সবাই, ভালো প্লেয়ারদেরকে রাখা হয় না আসলে। তো উনি কিন্তু বেসিক্যালি ঢাকাতেই থাকেন, ঈদে পার্বণে বা হুটহাট করে আসেন। এটাই হচ্ছে ওনার গ্রামের বাসা। একবারে এই যে NH লেখা আছে, নাসির হোসেন NH6। একদম সিমসাম সাদামাটা একটা বাড়ি, একদম আপনার হচ্ছে দেওয়ানবাড়ি রোড দিয়ে আপনারা সোজা আসলেই পাবেন। তো দর্শক বন্ধুরা, এটাই কিন্তু হচ্ছে ক্রিকেটার নাসির হোসেনের গ্রামের বাসা, যিনি 1991 সালে জন্মগ্রহণ করছিলেন, এবং 2011 সালে তিনি ক্রিকেট ODIতে কিন্তু অভিষেক করছিলেন। এটাই কিন্তু হচ্ছে তার গ্রামের বাসা। এই গ্রামের বাসা থেকে কিন্তু তিনি বেড়ে উঠছিলেন, রংপুরের মান সম্মান একদম উপরে তুলছিলেন। কিন্তু যে কোনো কারণে ক্রিকেটের
বিভিন্ন স্ক্যাম আমরা জানি, যে কোনো কারণে কিন্তু তিনি ক্রিকেট থেকে বাদ হয়ে গেছেন, কিংবা তাকে বাদ দেওয়া হয়েছে বেসিক্যালি, কারণ তিনি একজন অলরাউন্ডার ছিলেন, তারপরেও তাকে বাদ দেওয়া হয়েছে। আমরা কিন্তু অন্যান্য দেশে দেখি যে ক্রিকেটারদের সামান্য কোনো সমস্যা থাকার কারণে তাদেরকে কখনোই বাদ দেওয়া হয় না, তাদের ক্রিকেটের প্যাশনটাকে দেখা হয়। কিন্তু আমাদের দেশ একদমই উল্টা, ক্রিকেটের প্যাশনটাকে দেখা হয় না, এখানে বাদ দেওয়া হয় যে কোনো কারণবশত। তো আমাদের দেশের ক্রিকেট সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে এই কারণে হয়। তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম ক্রিকেটার নাসির হোসেনের গ্রামের বাড়ি রংপুরের এই জায়গাটাতে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ থাকলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।